السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: طهروا أفنيتكم فإن اليهود لا تطهر أفنيتها، أو كما قال عليه الصلاة والسلام. আল কোরআন একাডেমি মুতাফাররিক বিভাগ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমার অভিভাষক উপবিষ্ট সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় ছাত্র বন্ধুরা, সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, উপস্থিত বক্তব্যের বিষয় হিসেবে আমি যে বিষয়টি পেয়েছি তা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব বেশি। আমরা যখন কোনো ইবাদত করতে চাই, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা এটা একটি আবশ্যকীয় কর্তব্য। আমরা যদি সালাত আদায় করতে চাই, আমাদের পবিত্রতা অর্জন করতে হবে। তো আমরা যদি কোরআন তেলাওয়াত করতে চাই, আমাদেরকে তখন পবিত্রতা অর্জন করতে হবে, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। যেমন আল্লাহ তাআলা কোরআন বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, তোমরা আপনি আপনার পোশাককে পবিত্র করুন। আমরা যখন নামাজ পড়তে যাই, তখন আমাদের নামাজের স্থান, আমাদের নিজেকে পরিষ্কার রাখতে হবে, নামাজের স্থানকে পরিষ্কার রাখতে হবে এবং আমার পোশাককেও পরিষ্কার রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তাহিরু আফনিয়াতাকুম ফাইনাল ইয়াহুদা লা তুতাহিরু আফনিয়াতাহা, তোমরা তোমাদের ঘর বাড়ি এবং তার আশেপাশে যে জায়গা রয়েছে তোমরা তার পবিত্র রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। কেননা ইহুদিরা তা করে না, তারা অপরিষ্কারভাবে চলাফেরা করে, তারা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না। সুতরাং এখান থেকে বোঝা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামে একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা আবশ্যক। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, পবিত্র না থাকি, তাহলে আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে না, আমাদের কোনো কাজই গ্রহণযোগ্য হবে না। আমরা যদি আবার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তখন আমার অপরকে কষ্ট পাবে। হাদিসে এই সম্পর্কে বলা আছে, তোমার মাধ্যমে যেন তোমার পর ভাই কষ্ট না পায়। উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাজতানিবু রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর, এবং তিনি আরো বলেছেন, ফাজাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম। আল্লাহ তাআলা এই আয়াতটি বলেছেন মুনাফিক সম্পর্কে, কেননা তাদের পবিত্রতা দুই প্রকার হয়, একটি হচ্ছে বাহ্যিক আর একটি অন্তরের পবিত্রতা, আর একটি হচ্ছে এমনি বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা। আর অন্তর পবিত্রতা হলো ভিতরে মুনাফিকি না রাখা, অর্থাৎ মুখে এক কথা বলা, অন্তর অন্য কথা বলা। কাফেরদের ক্ষেত্রে এই বিষয়টি হয়, তাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাদের অন্তর পবিত্র থাকে না। আর আমাদের ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা এটির গুরুত্বের কথা যদি আমরা বলতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে প্রতিটা ক্ষেত্রে, আমাদের রাস্তাঘাট, আমরা যেখানে থাকি, আমাদের ঘর বাড়ি, তাহলে আমাদের মাদ্রাসা, আমরা এখন মাদ্রাসায় থাকি, তাহলে আমাদের মাদ্রাসা, আমাদের আশেপাশে, আমাদের ক্লাসরুম, আমাদের বেডরুম, আমাদের মাঠ ঘাট, রাস্তা, যা কিছু আছে, আমাদের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। এরপরে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।